ধরুন আপনি ভারতের সবচেয়ে উত্তরের সীমান্ত কাশ্মীরে দাঁড়িয়ে আছেন, আর আপনার মনে একটাই প্রশ্ন, এই মুহূর্তে যদি আপনি ভারতের দক্ষিণ প্রান্ত অর্থাৎ কন্যাকুমারীতে যেতে চান তাহলে কত সময় লাগবে? ট্রেনে ধরুন ৩৫ ঘন্টা, বিমানে ধরুন ৪ ঘন্টা। কিন্তু যদি বলি ভারতের এমন এক ক্ষেপণাস্ত্র আছে, সে একই দূরত্ব পার হতে পারে মাত্র ৮ মিনিটে। অবাক হলেন তাই না? এটা কি সত্যি সম্ভব, নাকি শুধুই ইন্টারনেটের গল্প কাহিনী? তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জানব কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বাস্তব দূরত্ব কত, বিমান আর ট্রেনে সময় লাগে কত, আর বাস্তবে সেই মিসাইলের গতি ঠিক কতটা ভয়ঙ্কর। ভারতের উত্তর থেকে দক্ষিণ মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী আসলে কত দূর? হ্যালো বন্ধুরা, রহস্যপথের আরও একটি নতুন এপিসোডে স্বাগতম। অনেকে বলেন ৩৬০০ কিলোমিটার, কিন্তু আসলে বিষয়টি একটু ভিন্ন। যদি আমরা সরল রেখায় মাপি অর্থাৎ বিমান পথে, তাহলে দূরত্ব দাঁড়ায় প্রায় ২৯০০ কিলোমিটার। আর যদি রাস্তায় বা রেলপথে যাই, তখন সেটি বেড়ে যায় প্রায় ৩৫০০ থেকে ৩৮০০ কিলোমিটার পর্যন্ত। এই পথে চলাচল করা ট্রেনগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ রুটে চলে যে ট্রেন, তার নাম হিমসাগর এক্সপ্রেস। এটি ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগে প্রায় ৭০ ঘন্টা। ভাবুন তো, টানা ৩ দিনেরও বেশি সময় ধরে চলতে থাকা এক যাত্রা। কি অদ্ভুত, তাই না? চলুন এখন দেখি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ফ্লাইটের সময় কত লাগে। যদি আপনি বিমানে পাড়ি দেন, সময় লাগবে প্রায় ৪ ঘন্টা ৬ মিনিট। মানে আকাশপথে যাত্রা অনেক ছোট হলেও তবুও ঘন্টা ৪ লেগেই যায়। এখন একটু কল্পনা করুন, এই একই দূরত্ব যা সাধারণ ট্রেনে যেতে লাগে প্রায় ৩ দিন, সেই একই দূরত্ব অতিক্রম করতে পারে ভারতের এক ক্ষেপণাস্ত্রের সময় লাগে মাত্র কয়েক মিনিট। এই কথাটা শোনার মতো হলেও অবিশ্বাস্য লাগে, তাই না? তবে প্রশ্ন হলো, বাস্তবে কি সত্যিই কোনো ক্ষেপণাস্ত্র এত দ্রুত চলতে পারে? চলুন এবার দেখি বাস্তব তথ্য। মিসাইলের নাম অগ্নি-5 মিসাইল। ভারতের অগ্নি সিরিজ ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম শুরু হয়েছিল প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO এর হাত ধরে। এই সিরিজের সর্বশেষ ও সবচেয়ে আধুনিক সংস্করণ হল অগ্নি-5। এটি একটি ৩ স্তরের লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ সরকারি তথ্য অনুযায়ী প্রায় ৫০০০ কিলোমিটার। কিন্তু অনেক বিশ্লেষক বলছেন এর প্রকৃত ক্ষমতা আরও বেশি, প্রায় ৭০০০ কিলোমিটার পর্যন্ত। অগ্নি-5 সম্পূর্ণভাবে ক্যানিস্টারাইজড, মানে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটিকে উৎক্ষেপণ করা যায়। আর এটি রোড মোবাইল প্ল্যাটফর্মে মাউন্ট করা থাকে। এটি চলাচল করে ম্যাচ 24 থেকে ম্যাচ 25 গতিতে, অর্থাৎ শব্দের গতির 25 গুণ, অর্থাৎ প্রায় ৩০,০০০ কিমি ঘন্টা। এই গতিতে যদি কোনো বস্তু চলতে থাকে, তাহলে ৩০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে আনুমানিক ৬ থেকে ৮ মিনিট। এজন্য অনেকে বলেন অগ্নি-5 কাশ্মীর থেকে কন্যাকুমারী যেতে পারে মাত্র ৮ মিনিটে। তবে এটি প্রতীকী তুলনা, বাস্তব ভ্রমণ নয়। এখন দেখা যাক ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবিগুলো কেন বিভ্রান্তিকর। অনেকেই পোস্ট করে বলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী ৩৬০০ কিলোমিটার, ট্রেনে ৩৫ ঘন্টা, মিসাইলে ৮ মিনিট। কিন্তু বাস্তবে ট্রেনে লাগে ৬৫ থেকে ৭০ ঘন্টা, বিমানে লাগে ৪ ঘন্টার মতো, মিসাইলের লাগে ৮ মিনিট। কেবল তুলনামূলক গতির হিসাব, বাস্তব উৎক্ষেপণ নয়। অগ্নি-5 একটি পারমাণবিক সক্ষম মিসাইল, যা শত্রুর উপর নির্ভরশীল প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য। এটি ডিফেন্সিভ ডিটারেন্ট, কোনো পরিবহন যান নয়। তাই যখন আমরা এ ধরনের পোস্ট দেখি, আমাদের বোঝা উচিত এটি কৌতূহল জাগানোর জন্য বানানো মিম বা তথ্য। বাস্তবে মিসাইল এমনভাবে ব্যবহৃত হয় না। তবে একটা জিনিস স্বীকার করতেই হবে, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি এখন সত্যি এক নতুন উচ্চতায়। অগ্নি-5 শুধু নয়, আরও আছে অগ্নি-1, 2, 3, 4, প্রহর, ধনুষ, ব্রহ্মস। প্রতিটি নিজ নিজ রেঞ্জে অত্যন্ত উন্নত। এই উন্নয়ন শুধু প্রতিরক্ষা নয়, এটি দেশের প্রযুক্তিগত দক্ষতার প্রতীক। রকেট সায়েন্স, গাইডেন্স সিস্টেম, এরোডাইনামিক ডিজাইন, সবকিছু মিলিয়ে ভারতের অবস্থান এখন শীর্ষে। তবে তথ্য যাচাই করা সবসময় গুরুত্বপূর্ণ। ইন্টারনেটে দেখলে চোখে লাগে ৮ মিনিটে দেশপাড়ি, কিন্তু বাস্তবে এসব সংখ্যা শুধু তুলনা বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে সারমর্ম কি দাঁড়ালো? কাশ্মীর থেকে কন্যাকুমারী সরল দূরত্ব প্রায় ২৯০০ কিলোমিটার, বিমানের সময় লাগে প্রায় ৪ ঘন্টা, ট্রেনের সময় লাগে ৬৫ থেকে ৭০ ঘন্টা। আর অগ্নি-5 মিসাইলের গতি এত দ্রুত যে একই দূরত্ব পার করতে সময় লাগে ৬ থেকে ৮ মিনিট। এটা আমাদের শেখায়, প্রযুক্তি যখন এগোয় তখন দূরত্ব আর সময়ের সংজ্ঞা বদলে যায়। কিন্তু সেই প্রযুক্তি সবসময় শান্তির জন্য, উন্নতির জন্য ব্যবহার করা জরুরি। তথ্য যাচাই না করে কিছু বিশ্বাস করা ঠিক নয়। জ্ঞান অর্জনের মানে শুধু দেখা নয়, বোঝা। কারণ আমরা জানি জ্ঞানই আসল শক্তি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। আর যদি এমন আরও তথ্যমূলক ও রহস্যময় ইতিহাস জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।